বিশেষ করে মেন যে বিষয় সেটা হচ্ছে কেন্দ্র সরকার ইতিমধ্যেই কিন্তু জানিয়ে দিয়েছে যে কোন লিস্ট অনুযায়ী ব্যক্তিদের মানে উপভোক্তাদের আপনাদের টাকা দিতে হবে, এই নিয়ে রাজ্য সরকারকে কড়াকড়ি নির্দেশ দিয়েছে। সেই ব্যাপারে আজকের ভিডিওতে আলোচনা করব। অবশ্যই আপনাদের প্রত্যেকের জন্য জরুরি রয়েছে আজকের এই ভিডিওটা, কেননা আপনারা প্রত্যেকেই জানেন লিস্টে নাম না থাকলে কিন্তু ঘর পাওয়া যায় না। আর কোন লিস্টের কথা বলা হয়েছে, কেন্দ্র সরকার কোন লিস্টের কথা চিঠিতে লিখে দিয়েছে সেই বিষয়ে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তো চলুন দেখে নিচ্ছি কি আপডেট রয়েছে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এই ধরনের লেটেস্ট আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তো অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে বলা আছে অন্য বেশ কয়েকটি প্রকল্পের টাকা যোগান বন্ধ রাখার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী আবাস যোজনায় যোগ্য উপভোক্তাদের বাড়ি তৈরির প্রস্তাবও দীর্ঘকাল আটকে রেখেছিল কেন্দ্র। সহযোগিতার বাধা সরানো সাম্প্রতিক আবহে প্রায় 8 মাস পরে ওই কেন্দ্রীয় প্রকল্পের আবার কিন্তু কাজ শুরু করার অনুমতি পেল রাজ্য। ইতিমধ্যে এখানে আরও বলা আছে দেখুন, সব মিলিয়ে এই কাজে অর্থের পরিমাণ রয়েছে কিন্তু 8,200 কোটি টাকা। প্রশাসনিক সূত্রে খবর, কেন্দ্রীয় বরাদ্দ না পাওয়ায় রাজ্যের পক্ষে বাড়ি তৈরির কাজ শুরু করা কার্যত অসম্ভব ছিল। এতদিন এর জন্যই কিন্তু আপনার টাকা পাননি। তবে পঞ্চায়েত নির্বাচনের আগে এই প্রকল্পের বাধা কাটায় নবান্ন কিছুটা স্বস্তিতে, যদিও 100 দিনের কাজ প্রকল্পের বরাদ্দ এখনও আটকে আছে। এদিকে আরও বলা হচ্ছে বিভিন্ন অভিযোগে 100 দিনের কাজ প্রকল্প, প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং সড়ক যোজনার বরাদ্দ আটকে দিয়েছিল কেন্দ্র। এই নিয়ে রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রের আলোচনা হয় দফায় দফায়। বরাদ্দের যোগানে জট কাটতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই সূত্রে গত 7ই নভেম্বর কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে বৈঠক করেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। তারপরে আধিকারিক স্তরে ইতিমধ্যে আলোচনা হয়েছে। কয়েকদিন আগেই কেন্দ্র জানিয়েছিল যে বন্ধ থাকা প্রকল্পটির টাকা ছেড়ে দেওয়া হবে। প্রথমে সড়ক যোজনা এবং এখন আবাস যোজনার টাকা কিন্তু ছাড়িয়ে দেওয়া হলো। ইতিমধ্যে এখানে আরও বলা হচ্ছে প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় 11,34,000 উপভোক্তার বাড়ি তৈরি করে দেওয়ার কথা সরকারের। সেই তালিকায় আটকে ছিল এতদিন। ইতিমধ্যে এখানে তবে কেন্দ্র এবার তা মঞ্জুর করলেও এই তালিকায় নতুন কোনো নাম যুক্ত করা যাবে না। উপভোক্তাদের তালিকা অনুযায়ী দফায় দফায় কাজ শেষ করে তথ্য পাঠাবে রাজ্য, তার ভিত্তিতে কেন্দ্র বরাদ্দ টাকা দেবে কিস্তিতে। তো আপনারা কিন্তু এখানে স্পষ্ট আকারে বুঝতেই পারলেন যে ইতিমধ্যে কেন্দ্র সরকার কিন্তু স্পষ্ট আকারে বলেই দিয়েছে যে ইতিমধ্যে এই তালিকায় নতুন কোনো নাম যুক্ত করা যাবে না। মানে আগের যে তালিকা ছিল, যে টাকা বকেয়া ছিল আর কি, যে টাকা ইতিমধ্যে উপভোক্তাগুলো পাওয়ার জন্য উপযুক্ত হয়েছিল, ওই টাকাই কিন্তু ইতিমধ্যে দেওয়া হয়েছে। নতুন করে কোনো নাম যুক্ত করা যাবে না, স্পষ্ট এখানে বলা হয়েছে। এবং এটাও বলা হয়েছে যে উপভোক্তাদের তালিকা অনুযায়ী দফায় দফায় কাজ শেষ করে তথ্য পাঠাতে হবে রাজ্যকে। আর এটা আপনারা প্রত্যেকে জানেন, যাদের লিস্টে নাম আছে 100% আপনাকে টাকা দিতেই হবে। এ নিয়ে আমি একটি লিস্ট অর্থাৎ নোটিশ আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম গতকাল, তাই আজকে আর আপনাদের সামনে শো করছি না। যারা দেখেননি ভিডিওটি অবশ্যই প্রিভিয়াস ভিডিওগুলি দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। তো বিষয়টা হচ্ছে যাদের লিস্টে নাম আছে অবশ্যই পাবেন, কেননা ইতিমধ্যে কড়াকড়ি ঘোষণা করা হয়েছিল যে সমস্ত ব্যক্তিদের নাম থাকবে স্যাংশন হলেই তাকে 1 মাসের মধ্যে টাকা দিতে লাগবে, নতুবা রাজ্যকেই কিন্তু উল্টোভাবে কিন্তু জরিমানা দিতে লাগবে 10 টাকা। যদিও টাকার সংখ্যাটা কম, তবু কিন্তু জরিমানা দিতে লাগবে, এটা একটা মানসম্মান ব্যাপার। যাই হোক, বিষয়টা হচ্ছে ইতিমধ্যে এই নিয়ে কিন্তু এখানে বলা আছে যে উপভোক্তাদের তালিকা অনুযায়ী দফায় দফায় কাজ শেষ করে তা পাঠাতে হবে এবং তার ভিত্তিতেই কিন্তু পরবর্তী কিস্তির টাকা আবার কিন্তু কেন্দ্র সরকার পাঠাবে, এমনটা এখানে বলা আছে। দেখুন, তার ভিত্তিতে কেন্দ্র বরাদ্দ টাকা দেবে কিস্তিতে, মানে যেমনটা 4 কিস্তিতে টাকা পাওয়া যায়, প্রথমে হয়তো 60,000, তারপর 50,000, এরকম করে যে টাকাগুলি পাওয়া যায়। যাই হোক, আমার এই মুহূর্তে মনে নেই। তো বিশেষ করে আপনারা কিন্তু মনে রাখবেন, যাদের যাদের লিস্টে নাম রয়েছে তাদেরকে অবশ্যই টাকা দিতে লাগবে এবং সেই ঘরের টাকা বা সেই ঘরের কাজ করা দেখে নিয়ে কিন্তু পরবর্তী কিস্তির টাকা আপনারাও পেয়ে যাবেন। তো আপনারা সতর্ক থাকবেন, টাকা পেলে অবশ্যই যা কাজ করার দায়িত্ব দেওয়া হবে সেই কাজগুলো আপনারা করে নেবেন। তো এবারে দেখুন, স্পষ্ট এখানে কিন্তু বুঝতেই পারলেন যে নতুন করে নাম আর যুক্ত হচ্ছে না, পুরনো যারা নাম আছে তারাই কিন্তু ঘরগুলো পাবেন। এখানে আরও বলা আছে দেখুন, পঞ্চায়েত মন্ত্রী বলেন গত মার্চেই কাজের অনুমোদন আসার কথা ছিল কিন্তু তা আটকে ছিল। এতদিনে সেই অনুমোদন পাওয়া গিয়েছে, ফলে জেলা ও ব্লক স্তরে প্রকল্পের কাজ শুরু করার ক্ষেত্রে আর বাধা থাকছে না। মুখ্যমন্ত্রী নিজে এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছিলেন। আমাদের গত বৈঠকেও কেন্দ্র জানিয়েছিল রাজ্যের পদক্ষেপ তারা সন্তুষ্ট। ইতিমধ্যে এখানে বলা হয়েছে, মানে আপনারা বুঝতেই পারলেন কেন্দ্র সরকার কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে যে রাজ্যের যেহেতু এটা মেনে নিল, মানে প্রকল্পের নাম বদল সদল
এগুলো আপনারা জানছিলেন, সেটা মেনে নিয়েছে এবং টাকা দিয়ে দিয়েছে। যাই হোক, আর কোনো ঝামেলা নেই। এখানে বলা হচ্ছে এই প্রকল্পে রাজ্যের বিরুদ্ধে অন্যতম অভিযোগ ছিল নাম বদল, যেটা আপনাদেরকে বলেই দিলাম। তাছাড়া উপভোক্তাদের তালিকায় ত্রুটি ছিল। এছাড়াও এখানে বলা হয়েছে যে এই নিয়ে কিন্তু অভিযোগ ছিল, কেন্দ্রীয় দল একাধিকবার পশ্চিমবঙ্গে ঘুরে গিয়ে বেশ কিছু সংশোধনের প্রস্তাব পাঠায় রাজ্যের কাছে। প্রকল্পের মূল নাম ফিরিয়ে আনার সঙ্গে সঙ্গে সংশোধনমূলক বাকি সব পদক্ষেপেই করেছে রাজ্য। এমনকি গত বছরের শেষে একটি প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী নিজে উপভোক্তাদের তালিকা ত্রুটিমুক্ত রাখার কিন্তু ব্যাপারে প্রশাসনিক কর্তাদের সতর্ক করে দিয়েছিলেন। তো আপনাদের কিন্তু স্পষ্ট আকারে এই ভিডিওগুলি আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দিয়ে এসেছিলাম। তবে এখানে লাস্ট যে কথাটা বলা হয়েছে যে তবে 100 দিনের কাজ প্রকল্পের বরাদ্দ জট এখনও না কাটায় রাজ্যের অস্বস্তি পুরোপুরি কাটেনি। ওই প্রকল্পের মজুরির টাকায় এখনও আটকে থাকায় গরিব মানুষের খুব অসুবিধা হচ্ছে বলে পঞ্চায়েত মন্ত্রী জানান। তবে এটাও খুব শীঘ্রই জট কাটতে চলেছে, পঞ্চায়েত ভোটের আগে আপনারা সম্ভবত পেয়ে যাবেন 100 দিনের কাজের টাকা। তো যা আপডেট আসে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তবে স্পষ্ট আকারে আপনারা আজকের যে ভিডিওর আপডেট ছিল, যেটা আপনাদেরকে মূল যে বিষয়টি দেখাচ্ছিল, সেটা হলো আপনারা বুঝতেই পারলেন এখানে বলাই হয়েছে যে নতুন করে কোনো রকমের নাম যুক্ত করা যাবে না। আগের যে তালিকা ছিল সেই তালিকা অনুযায়ী যে সমস্ত উপভোক্তাগুলো টাকা পাওয়ার যোগ্য তাদেরকে টাকা দিয়ে তাদের ঘরের কাজ দেখিয়ে সেটা রেকর্ড পাঠাতে লাগবে কেন্দ্রকে। তার ভিত্তিতেই কেন্দ্র সরকার পরবর্তী কিস্তির টাকা কিন্তু বরাদ্দ করবে। তো আশা করি যাদের নাম লিস্টে আছে তারা অবশ্যই টাকা পেয়ে যাবেন। তো লিস্ট কীভাবে দেখবেন এ নিয়ে পরবর্তী ভিডিও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে লিস্ট কীভাবে দেখা যায়। তো ততক্ষণে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কেননা পরবর্তী ভিডিও খুব তুরান্তেই চলে আসছে। এই বিষয়টি অবশ্যই আপনাদের বন্ধুদেরকেও শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন, এবং যারা ঘর পাচ্ছে না তাদেরকেও আপনারা এই ভিডিওটি শেয়ার করে দেবেন।